গুগল ক্রোমেই যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদের লিখতে হবে socialsecurity.wb.gov.in। এটি লেখার পরে ক্লিক করলেই 3টি ভাষায় ফর্মটি পাওয়া যাবে। প্রথমে ইংলিশ, পরে বাংলা, তারপরে হিন্দি ভাষায় পাওয়া যাবে। এটি আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এটি সহজেই কীভাবে ফিল আপ করা যায় সেটি আমি এখন আপনাদের জানাবো। এই ফর্মের প্রথমেই আছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম লিখতে গেলে আপনাকে তার আধার কার্ডে যে নাম লেখা আছে সেটি লিখবেন এবং আধার কার্ডে যে জন্ম তারিখ আছে প্রথমে দিন, তারপরে মাস, বছর এইভাবে লিখবেন। তারপরে পরিবারের প্রধান পুরুষ না মহিলা সেটাও লিখবেন। পরিবারের যিনি প্রধান আছেন আধার কার্ডে তার যে নাম্বার আছে সেটাকে উল্লেখ করবেন। তারপরে যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে, পারিবারিক আইডি, তাহলে সেটাকেও উল্লেখ করতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কত? পরিবারের সদস্য যদি 3 হয় 3 লিখবেন, 4 হয় 4 লিখবেন, 5 হলে 5 লিখবেন। তারপরে লিখবেন আপনার যে স্থায়ী ঠিকানা, যেখানে মানে আপনাদের এসআইআরে যে ঠিকানাটা আপনারা লিখেছেন সেই ঠিকানাটাই লিখবেন। তারপরে আপনাদের লিখতে হবে আপনাদের ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার, অর্থাৎ যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা হবে সেই নাম্বারটি লিখবেন। তারপরে আপনাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে অর্থাৎ সদস্য নাম্বার 1-এ নাম লিখবেন, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের অর্থাৎ পরিবারে আপনাদের যতজন সদস্য আছে তাদের নাম আপনাদের লিখতে হবে এবং তাদের আধার নাম্বারও লিখতে হবে। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পরিবারের যদি কোনো সদস্যের সংখ্যা 5 বছরের নিচে হয় তাহলে তার কোনো তথ্য এখানে দিতে হবে না। আর পরিবারের সদস্যের সঙ্গে তাদের যে সম্পর্ক আছে সেটাও লিখবেন। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য এখানে একটাই কথা বলা আছে, অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক যেন থাকে, অর্থাৎ পরিবারের যতজন সদস্য আছে তাদের সবারই ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দিতে হবে। আর এই সমস্ত অ্যাকাউন্টগুলো যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। তারপর হচ্ছে এপিক, HOF অ্যান্ড সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকায় অংশ ও নাম্বার। প্রথমে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন যতজন সদস্য আছে, যেমন সদস্য 1। তারপরে হচ্ছে এপিক ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা আপনাদের যে বিধানসভার অধীনে থাকেন সেটি এবং তার পার্ট অংশ নাম্বারটাও দেবেন যতজন সদস্য আছে সবার। বিভাগে হচ্ছে আপনাদের জাতিগত যে শংসাপত্র আছে, অর্থাৎ আপনার SC, ST, OBC বা আরও যেগুলো আছে সেগুলোর প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদের দিতে হবে, অর্থাৎ ডকুমেন্টস দিয়ে যেটি আপনারা আছেন সেটিতে দেবেন। যদি হয় তো ঠিক আছে, আর যদি সাধারণ হন তাহলে কিছুই দিতে হবে না। রেশন কার্ডে আপনার যে ডিজিটাল রেশন কার্ড আছে যদি থাকে সেটা লিখবেন হ্যাঁ, যদি না থাকে লিখবেন না। যদি হ্যাঁ হয় তাহলে কী ধরনের রেশন কার্ড সেটা আপনাকে দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন অর্থাৎ প্রতি মাসে আপনার রেশন তুলছেন কি না, যদি আপনার মাসিক রেশন তোলেন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না তোলেন তাহলে দেবেন না।
সম্পদ, এবার আপনাদের দিতে হবে আপনাদের কত সম্পত্তি আছে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর আছে? অর্থাৎ আপনার বাড়ি যদি পাকা হয়, সেই পাকা বাড়িতে 3টে ঘর কি পাকা বা তার বেশি আছে? সেই হয় আপনি হ্যাঁ বা না লিখবেন। পারিবারিক জমির মালিকানা, পরিবারের যত সদস্য আছেন তাদের পারিবারিক জমির মালিকানা কত আছে, অর্থাৎ কত সম্পত্তি আছে, তার রেজিস্ট্রেশনের নথি দিতে হবে, অর্থাৎ দলিল, মিউটেশনের কপি, আর যে সমস্ত তথ্য সমগ্র আছে সেগুলো আপনাদের দিতে হবে। আর যদি না থাকে কিছুই দিতে হবে না। পরিবারের সকল সদস্যর মোট জমির পরিমাণ শতকলে, অর্থাৎ সমস্ত সদস্যদের মিলে টোটাল যে জমিটা হবে সেটা শতক ওয়াইজ লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নথি সহ সেটা আপনাদের প্রুফও দিতে হবে। যানবাহন, আপনাদের পরিবারের কোনো ব্যক্তির যদি কোনো 4 চাকা গাড়ি থাকে, সেই গাড়ির নাম্বার এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার বা গাড়ির নাম্বারও দিতে হবে। আর যদি না থাকে সেটি দিতে হবে না। গাড়ি বলতে 4 চাকার গাড়ি, জিপ, ট্র্যাক্টর আপনাদের যদি থাকে তাহলেই করবেন, আর যদি থাকে সেটা কী মডেলের গাড়ি সেটাও আপনাদের লিখতে হবে। পারিবারিক ভিত্তিক সদস্য বীমা, যদি আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স বা কোনো স্বাস্থ্য সম্পর্কিত বীমা থাকে, সেটা সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে, প্রত্যেক সদস্য অনুযায়ী কিন্তু লিখবেন। আয় বা পেশা, এখানে একটা জিনিস আছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? এখানে যদি আপনাদের সদস্যরা কোনো সদস্যের ইনকাম ট্যাক্স ফাইল থাকে, তারা যদি ট্যাক্স পে করেন, সেই ডিটেলসটাও কিন্তু দিতে হবে। যদি থাকে তাহলেই দেবেন, নাহলে দেবেন না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, প্রতিটা সদস্যের যতজন সদস্য আছে প্রতিটা সদস্যের যদি প্যান কার্ড থাকে দেবেন, নাহলে যাদের যাদের আছে দেবেন, বাদ বাকিগুলো দেবেন না। তারপরে আছে কর্মসংস্থানের ধরন। পরিবারের যিনি কর্তা আছেন তিনি কি কাজ করেন? তিনি সরকারি কাজ করেন, বেসরকারি কাজ করেন, নাকি অন্য কোনো ব্যবসায়ী বা কোনো পার্ট টাইম জব করেন, বা নাকি পরিযায়ী শ্রমিক বা বেকার, সেই সমস্ত জিনিসগুলো দেবেন। এবং যে ঘরটা আছে সেই ঘরটা ভালো করে পড়ে দেবেন, কেননা এই সম্বন্ধীয় নথি আপনাদের দিতে হবে। প্রতিটা সদস্যের ক্ষেত্রে যতজন আপনার সদস্য আছে সবারই করতে হবে। এবারে যেটা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ পরিবারে যতজন সদস্য আছে তারা কতদূর পড়াশুনো জানে, নাকি পড়াশুনো জানে না, শিক্ষিত না অশিক্ষিত, প্রথমেই সেই সংখ্যাটা লিখতে হবে। তারপরে পরিবারের প্রধান যিনি আছেন তিনি কতদূর পড়াশুনো করেছেন বা পড়াশুনো করেননি, এগুলোও কিন্তু আপনাদের তথ্য অনুযায়ী ফর্মটা ফিল আপ করতে হবে। কোনো সদস্য কি সাংবিধানিক পদমন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, অর্থাৎ কোনো এমএলএ, এমপি বা কোনো পঞ্চায়েতের কোনো সদস্য বা কোনো জায়গায় কোনো বিধায়ক, এগুলো আপনাদের যদি থাকে তাহলে দেবেন, নাহলে না লিখে দেবেন। যদি থাকেন সেই সদস্যের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটাও দেবেন এবং প্রয়োজনীয় নথিও দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনাদের বাড়ির কেউ যদি সরকারি চাকরি করে, তিনি যদি রিটায়ার করে যান, তিনি কি সরকারি পেনশনভোগী যদি থাকে তার হ্যাঁ দেবেন, এবং যদি না থাকে না দেবেন, এবং তার নাম্বারটা আছে, যে পেনশন নাম্বারটা আছে সেটা দেবেন, এবং তার সাথে একটি পেনশন স্লিপও আপনাকে দিতে হবে। 7 নম্বর কলমে আছে যদি আপনাদের পরিবারের কারুর কোনো জিএসটি থাকে, সেটিও হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। যদি থাকে তাহলে জিএসটি নাম্বারটা অবশ্যই দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, বার্ষিক মিন্স এক বছরে পরিবারের সকলে মিলে কত টাকা আয় করে সেটা আপনাদের দিতে হবে। এক্ষেত্রে কোনো ডকুমেন্টস দিতে হবে না। সিএএ আবেদনের বর্তমান অবস্থা, অর্থাৎ যাদের এসআইআরে নাম ওঠেনি, যারা সিএএর জন্য আবার আবেদন করেছেন, তাদের বর্তমানে তাদের অবস্থা মানে স্টেটাস কোন জায়গায় আছে সেটা যে সদস্যের আছে সেটা দেবেন, আর যাদের হয়ে গেছে এসআইআরের নাম উঠে গেছে তাদের কিছু দিতে হবে না। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড,
ARD, শিল্পী ক্রেডিট কার্ড, আর্টিস্ট ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে পরিবারের যে কোনো সদস্যের, সেই তারও আইডি দিতে হবে এবং যে তারিখে এই কার্ডটি ইস্যু করা হয়েছে সেটিও দিতে হবে। এবং এটারও ডকুমেন্টস দিতে হবে। সামাজিক মর্যাদা অর্থাৎ এবং নির্ভরশীল ব্যক্তি, মানে পরিবারের উপর যারা নির্ভর করে, যেমন শিশুরা, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু, যদি বাচ্চা থাকে, শিশু থাকে, যতজন শিশু আছে তাদের ডিটেলস দিতে হবে এবং শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, স্কুলের নাম, সেই স্কুলটি সরকারি না বেসরকারি নাকি মাদ্রাসা বা অন্যান্য কোনো স্কুল, সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং এটারও আপনাদের তথ্য বা ডকুমেন্টস দিতে হবে। শিশুদের টিকাকরণ, বাড়িতে যে বাচ্চা আছে তার টিকা করা হয়েছে নাকি, সেটাও আপনাকে হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন এবং টিকাকরণের যে কার্ডটি আছে সেই কার্ডটিও আপনাদের ডকুমেন্টস দিতে হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনি কোনো সরকারি প্রকল্প নিয়ে থাকেন, অন্যান্য লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও অন্যান্য যদি কোনো প্রকল্প থাকে, সেই প্রকল্পের নাম আপনাকে দিতে হবে এবং তার ডকুমেন্টসও দিতে হবে। যদি না থাকে দেবেন না। ঘোষণা, এবারে আপনাদের একটা ডিক্লারেশন দিতে হবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমি আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ যে ডিটেলসগুলো দেবেন সেগুলো যেন ঠিকঠাক হয়, না হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিলেও নিতে পারে। আর তারপরে আপনি এটা ফিল আপ করে আপনি সই করবেন। আর এখানেই ফর্মটি শেষ। আর একটা কথা লাস্টে আপনাকে বলারই দরকার যে যে কোনো অ্যাকাউন্টই দেবেন সেটা যেন অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকে, নাহলে কিন্তু টাকা পেতে অসুবিধা হবে। বাদবাকি যে ফর্মের অংশটি আছে সেই অংশটি শুধুমাত্র সরকারি যিনি অফিসাররা আছে তারাই এটা পূরণ করবে, এটা আমাদের পূরণ করতে হবে না। আর এটা আপনারা পূরণ করার পরে আপনার যে স্থানীয় বিএলআরও আছে তার সাথে যোগাযোগ করবেন, এটি কোথায় জমা দিতে হবে আপনাকে তারাই বলে দেবেন। এবং এটা তো অফলাইন ফর্ম হলো, যখন এটি অনলাইন হবে তখন আমার ভিডিওতে আবার এই অনলাইন ফর্মটি আপনাদের কিভাবে পূরণ করতে হবে সেটি